ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, জোয়ারের পানিতে কি ধরনের ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়, আর তা ত্রাণ সরবরাহে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাকে জানাবেন। শিশির, সেই গতকাল পর্যন্ত যে ঘূর্ণিঝড় রিমেলের যে তাণ্ডব ছিল, সেই তাণ্ডব শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সে সকল গ্রামে বেড়িবাঁধগুলি এখন পর্যন্ত সংস্কার করা শুরু হয়নি এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত জোয়ারে এখনো পানি উঠে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভিজিট করেছি। সেখানে দেখেছি যে ৫-৬টি জায়গা দিয়ে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে সেই এলাকার মানুষের ঘর এবং যে পাখির ঘর, সেই পাখির ঘর ডুবে রয়েছে এবং সেখানকার যে পুকুর এবং ঘেরগুলো রয়েছে মাছের, সেগুলো ভেসে গিয়েছে। অসংখ্য গাছপালা পড়ে আছে সেই গ্রামটিতে, একদম মনে হচ্ছে যে ভূতের বাড়ির মতো এক একটি গ্রাম আমাদের এই অঞ্চলের। আমরা পটুয়াখালী জেলা প্রশাসনের সাথে সর্বশেষ কথা বলেছি যে ৩ জন মৃত্যু এ পর্যন্ত আমাদের পটুয়াখালীতে গতকাল হয়েছে এবং অসংখ্য বাড়িঘর এবং গাছপালা ধ্বংস হয়েছে। পটুয়াখালীর অসংখ্য বেড়িবাঁধ ভেঙে গিয়েছে, নতুন নতুন জায়গা থেকে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং পটুয়াখালীতে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ যে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন আগামীকালকে, 30 মে তিনি পটুয়াখালীর কলাপাড়ায় আসবেন। সেখানে তিনি দুর্গতদের সাথে কথা বলবেন। আমরা পটুয়াখালীর যে অন্যান্য জায়গাগুলো সেখানে দেখেছি যে এখনো মানুষের সেই দুর্গতির কিন্তু পরিবর্তন হয়নি। এখনো কিছু কিছু জায়গায় আশ্রয় কেন্দ্রে মানুষের রয়েছে, উপস্থিতি রয়েছে। সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন তাদেরকে খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করেছেন। অনেক জায়গায় স্থানীয় সরকারের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করে যাচ্ছেন। সর্বশেষ পটুয়াখালী জেলার যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে সেটা বিকেল 5টা থেকে 6টা নাগাদ আমাদের গণমাধ্যমকে জেলা প্রশাসক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবেন এবং পটুয়াখালী জেলার যে জনজীবনের যে স্বাভাবিক পরিস্থিতি এখনো ফিরে আসছে না। এখন অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং পটুয়াখালীর এক পর্যায়ে বলতে গেলে যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমেল, তার কিন্তু দৃশ্যমান পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে গ্রামগঞ্জে মানুষের জনজীবনে। শিশির।